আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে সূরা আম্বিয়া থেকে আমরা শুরু করছি। সূরাতুল আম্বিয়া হচ্ছে কোরআনুল কারীমের ২১তম সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি ১১২টি আয়াত রয়েছে। অত্যন্ত ফজিলতপূর্ণ সূরাসমূহের একটি সূরা হলো সূরা আম্বিয়া। সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে সূরা বানী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা মরিয়ম এবং সূরা তোহা ও সূরা আম্বিয়া, এই সূরাগুলি হলো প্রথম দিকে নাজিলকৃত অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত সূরা এবং এই সূরা সমূহ মানুষের সম্পদ স্বরূপ বা খুব মঙ্গলজয় জনক, খুব ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটির প্রথম অংশ থেকে আজকে আমরা আলোচনা করছি। প্রথমের কয়েকটি আয়াত, এই আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মেসেজ দিয়েছেন তা হলো কিয়ামত অতি নিকটে, কিন্তু মানুষেরা নির্ভয় হয়ে আছে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা আক্ষেপের সাথে এখানে তুলে ধরেছেন। আসুন আমরা মহান আল্লাহর এই কথাগুলি ভালো মতো শোনার এবং বুঝার ও আমল করার চেষ্টা করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় তারা কি করেছে? মুখ ফিরিয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা শ্রবণ করে কৌতুকোচ্ছলে, অর্থাৎ খেলতামশা হিসেবে সেটা গ্রহণ করে। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসরুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতা'তুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তাদের ঠাট্টা বিদ্রূপের যে ভাষা, সে ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে তাদের অন্তর থাকে অমনোযোগী, তারা সীমালঙ্ঘনকারী, তারা গোপনে পরামর্শ করে, তারা এভাবে পরামর্শ করে বা একে অপরকে বলে যে এ তো তোমাদের মতোই একজন মানুষ, তবু কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জাদুঘর মনে করত এবং একজন সাধারণ মানুষ মনে করত। এরপর তারা যা বলতো, মহান আল্লাহ এরপরে বলছেন যে ক্বালা রাব্বি ইয়া'লামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। হে নবী, আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার রব অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বাল ক্বালু আযগাথু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শাইরুন ফালইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। তারা এটাও বলে যে এসব কোরআনের বাণী অলিক কল্পনা, হয় সে উদ্ভাবন করেছে, না হয় সে একজন কবি, অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন, যেরূপ নিদর্শন সহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তী গণ। মা আমানাত ক্বাবলাহুম মিন কারিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করেছি, ওর অধিবাসীরা ঈমান আনেনি, তাহলে কি তারা ঈমান আনবে? আল্লাহ প্রশ্ন তুলেছেন যে ওদের
যারা পূর্বসূরি ওরাই তো বেঈমান ছিল, তাহলে এরা কোথায় ঈমান আনবে? এরাও তো সেই বেঈমানদেরই অন্তর্ভুক্ত হয়ে থাকবে। আসুন আমরা আয়াতগুলির তাফসীর দেখে নিই। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, কিয়ামত অতি নিকটে, কিন্তু লোকেরা নির্ভয় হয়ে আছে। মহিমান্বিত আল্লাহ মানুষকে এই আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন। উনি জানিয়েছেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, অথচ মানুষ তা সম্পূর্ণভাবে উদাসীনতার সাথে উপেক্ষা করছে। তারা ওর জন্য এমন কিছু প্রস্তুতি গ্রহণ করছে না যা সেদিন তাদের উপকারে আসবে, বরং তারা সম্পূর্ণরূপে দুনিয়াবি কার্যক্রমে জড়িয়ে পড়েছে। দুনিয়ায় তারা এমনভাবে লিপ্ত হয়ে পড়েছে যে ভুলেও একবার কিয়ামতকে স্মরণ করে না। অন্যত্রে মহান আল্লাহ ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিজুন। কিয়ামত আসন্ন, অতি নিকটে, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে, তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয়। সূরা কামারের ভিতরে আল্লাহ পাক এই তথ্য আমাদের জানিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশ এবং তাদের মতো অন্যান্য কাফিরদের সম্পর্কে বলেন, মা ইয়াতিহিম মিন যিকরিম রাব্বিহিম মুহদাথিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। যখনই তাদের নিকট তাদের রবের কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা শ্রবণ করে কৌতুকচ্ছলে তারা আল্লাহর কালাম ও তার ওহীর দিকে কানই দেয় না। তারা এক কানে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। তাদের অন্তর হাসি তামাশায় লিপ্ত থাকে। সহিহ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আহলে কিতাবদেরকে কিতাবের কথা জিজ্ঞেস করা তোমাদের কি প্রয়োজন? তারা তো আল্লাহর কিতাবের বহু কিছু রদবদল করে ফেলেছে, পরিবর্তন ও পরিবর্ধন করেছে। তোমাদের কাছে নতুনভাবে নাজিলকৃত আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে, এতে কোনো প্রকার পরিবর্তন ঘটেনি। অর্থাৎ তিনি আক্ষেপ করে বলতে চাচ্ছেন যে পরিবর্তনশীল যেগুলি কিতাব সেগুলি যদি মানুষ ফলো করে বা মেনে চলতে পারে, তাহলে অপরিবর্তনীয় যে কিতাব, যেটাতে কোনো খুঁত নাই, কোনো পরিবর্তন নাই, সেই কিতাবকে মেনে চলা বা ফলো করা আরও কত বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ওয়া আসরুন নাজওয়া আল্লাযীনা যালামু, সীমালঙ্ঘনকারীরা গোপনে পরামর্শ করে। তারা একে অপরকে বলে, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আমাদের মতো একজন মানুষের আমরা কি অধীনতা স্বীকার করতে পারি? অর্থাৎ আমরা আমাদের মতো একজনকে নেতৃত্ব বা তার লিডারশিপ মেনে নেব, এটা তো হতে পারে না। হ্যাঁ, ফাতাতুনা সিহরা আনতুম তুবসিরুন, তোমরা কেমন করে এমন লোককে দেখো যে দেখে শুনে যে জাদু করছে, অর্থাৎ তোমরা কি দেখে শুনে এই জাদুকরকে গ্রহণ করবে? বা তাদের মুহাম্মদ সাল্লামের বিষয়টাকে তারা জাদু মনে করতো, বলো তাদের এই দেখে শুনে জেনে বুঝে এই জাদুকে গ্রহণ করবে বা জাদুটাকে মেনে নিচ্ছ তোমরা? এটা তো অসম্ভব যে আল্লাহ তাআলা আমাদের মতোই একজন মানুষকে রিসালাত ও ওহী দ্বারা বিশিষ্ট করবেন। সুতরাং এত বিস্ময়কর ব্যাপার যে লোকেরা জেনে বুঝেও তার জাদুর খপ্পরে পড়ে যাচ্ছে। অর্থাৎ কাফিরেরা আক্ষেপ করে তারা এইভাবে বলতো। তাদের এই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ক্বালা রাব্বি ইয়া'লামু আল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, অর্থাৎ তুমি বলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার রব অবগত আছেন, তার কাছে কোনো কিছুই গোপন নেই। তিনি এই পবিত্র কালাম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এতে পূর্বের ও পরের সমস্ত খবর বিদ্যমান রয়েছে। যার এসব বিষয়ে জানা নেই, সে কিভাবে নিজে এটা রচনা করবে? এটা একথাই প্রমাণ করে যে এটি অবতীর্ণকারী হলেন আলিমুল গায়ব ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি তোমাদের সব কথাই শোনেন এবং তিনি তোমাদের সমস্ত অবস্থা সম্পর্কে পূর্ণ অবগত।
সুতরাং তোমাদের উচিত তাকেই ভয় করে চলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাবধান এবং সতর্ক করেছেন, এবং পাশাপাশি কোরআনের গুরুত্ব মর্যাদার কথাও এখানে তুলে ধরা হয়েছে। যেমন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করে হটকারিতা করে তাদের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছেন। তাদের হটকারিতার বিষয়টা এখানে একটু বর্ণনা দেওয়া হয়েছে যে তারা বলে এইসব অলীক কল্পনা, হয় সে উদ্ভাবন করেছে, না হয় সে একজন কবি। এর দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা নিজেরাই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হয়রান বা পেরেশানে রয়েছে। কোনো এক কথার উপর তারা স্থির থাকতে পারছে না, তাই তারা আল্লাহর কালামকে কখনো জাদু বলছে, কখনো কবিতা বলছে, এবং কখনো তারা বিক্ষিপ্ত ও উদ্ভট কথা বলছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। দেখো তারা তোমার কি উপমা দেয়, তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা সৎপথ খুঁজে পাচ্ছে না বা পাবে না। মোট কথা তাদের মুখে যা সে তারা তাই বলছে। কখনো তারা বলছে ফাল ইয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হন তাহলে সালেহ আলাইহিস সালামের মতো কোনো উষ্ট্রি আমাদের নিকট আনয়ন করুন, কিংবা মুসা আলাইহিস সালামের মতো মুজিজা প্রদর্শন করুন, অথবা ঈসা আলাইহিস সালামের মতো মুজিজা প্রকাশ করবেন না কেন। মানে এই ধরনের উদ্ভট কথাবার্তা তারা বলতো। তাদের জানা উচিত যে অবশ্যই আল্লাহ এসবের উপরে পূর্ণ ক্ষমতাবান। মহান আল্লাহ বলেন, ওমা মানাআনা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার কারণেই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখে। সূরা বানী ইসরাঈল 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিন্তু যদি এগুলি প্রকাশ হয়ে পড়ে এবং এরপরে তারা ঈমান না আনে, তাহলে আল্লাহ তাআলা নীতি অনুযায়ী তারা শাস্তির কপানলে পড়ে যাবে এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মা আমানাত ক্বাবলাহুম মিন কারিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। তাদের পূর্ববর্তী লোকেরাও একথাই বলেছিল এবং ঈমান আনেনি, ফলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। অনুরূপভাবে এরাও মুজিজা দেখতে চাচ্ছে, কিন্তু তা প্রকাশিত হয়ে পড়লে তারা ঈমান আনবে না। সুতরাং পূর্ববর্তী লোকদের মতো তারাও ধ্বংস হয়ে যাবে। যেমন মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়েছে তারা কখনো ঈমান আনবে না, যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায়, যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। সূরা ইউনূস এর ভিতরে আল্লাহ পাক কথা বলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত এবং কিয়ামতের বিভীষিকা আযাব গজবের ব্যাপারে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে সতর্ক সাবধান করেছেন। আমরা সাবধানতা অবলম্বন করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক যেন দান করেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে লাইক দিয়ে, শেয়ার দিয়ে এবং মূল্যবান মন্তব্য দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দিতে সাহায্য করবেন, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।